Paint me a scene, city in color, the way that you see. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবির আহমেদ আকাশ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আরও একটা রাইড শেয়ারের ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুক্রবার, এখন ঘড়িতে সময় আপনার 12:21। তো আমি বাসা থেকে মনে করেন ঠিক 12টা বাজে বেরিয়েছিলাম। তো স্টেশনে আইসা আপনার ওইখানে 20 মিনিট সময় লাগছে। দেন একটা কন্টাক্ট যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার মোহাম্মদপুর আদাবর। তো এখান থেকে রাস্তা দেখাইতেছে আমার প্রায় 13 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 32 মিনিট। মানে রাস্তা পুরোপুরি ফাঁকা দেখাইতেছে। আর ওনার সাথে আমার কন্টাক্টে ভাড়া চুক্তি হয়েছে আপনার 250 টাকা। শুক্রবারের দিন রাস্তা ফাঁকা, এই জন্য আর কি মনে করেন গেলাম। হয়তো আর 20-30 টাকা হইলে ভালো হইতো, বা 300 টাকা হইলে ভালো হইতো, বাট সেটার কোনো সুযোগ নাই। বাট কারণ যাত্রী এর বেশি আর আমাকে দিবে না। তো চলেন আজকে শুক্রবারের দিন দেখি কত টাকা ইনকাম করতে পারি, কীভাবে কি ইনকাম করতে পারি, সব বিস্তারিত হবে আপনাদের তুলে ধরবো। আজকে কত টাকা ইনকাম করতে পারি যদি দেখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো একটা কল পাইছি পাঠাওতে, যাত্রী আছে আপনার। এই যে জি ভাই, আপনি তো? জি বসেন ভাইয়া। ভাইয়া তো ক্যাশে পেমেন্ট করবেন তাই না? ক্যাশে তো পেমেন্ট করবেন তাই না? আলহামদুলিল্লাহ চলে আসছে। যে ক টাকা ক্যাশে দেন বাকিটা বিকাশে দিয়ে দেন। বাস আলাদা দিব ভাই, ওরাই তো দিব। যাত্রী ভাড়া আসছে 164 টাকা 57 পয়সা, আর আপনার ডিসকাউন্ট আছে 20 টাকা। তো আমার পুরোটা আমার সেকেন্ড কিছু লাগবে ভাই। হয় না ভাই, কিছুটা অল্প কিছু দেন। আচ্ছা বাকিটা বিকাশে দেন। এবার চলবো। 40 টাকা দেবো নাকি? দেন দেন, আপনি যারা খুশি, বেশি দিলে আমি খুশি ভাই। 50 টাকা। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আসছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ছাত্রী আমার 50 টাকা দিল, আর এইখানে পাইলাম হলো আমি 130 টাকা ক্যাশ। তাহলে এই যে দেখেন 50 টাকা দেখা যাচ্ছে। তো 180 টাকা পাইলাম। ভাড়া আসছিল আপনার 184 টাকা, কিন্তু এখানে আপনার 20 টাকা ডিসকাউন্ট আসলো। সব কিছু মিলে আমি এবারে যে মানে অ্যাপের যে ভাড়াটা সেটাই পাইছি, আর 20 টাকা লাভ হয়েছে আমার এখানে। তাহলে দেখা গেলো বরাবর 200 টাকা পাইলাম, আলহামদুলিল্লাহ। তো দুই টিপ ইনকাম করলাম কত একটু দেখি আপনাদের ক্যালকুলেটরে দেখাই। প্রথম টিপ 270, তারপরে 180 না, তার 200, এটা কারণ 20 টাকা ভাড়া দিয়েছে আমারে। মোটমাট 470 টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। তো চলেন এখন আসি গুলিস্তান মাজারের সামনে। এখান থেকে দেখি কোনটাকেই নিব, কারণ অ্যাপসে নেওয়াটা মুশকিল হয়ে যাবে। তারপরও দেখি অ্যাপসে যদি পাই নিব। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে বাজে আপনার 2:37। তবে অনেকক্ষণ ওয়েট করলাম, গুলিস্তান দাঁড়াইলাম, তারপরে আপনার আয়সা বাইতুল মোকাররম মসজিদের অপোজিটে এসে দাঁড়াইলাম। ওইখান থেকে আপনার একটা কোনটাকে যাত্রী নিলাম। তো না পারতে গিয়ে নিছি, বুঝছেন। মানে আজকে রাস্তা তো ফাঁকা, সময় চলে যেতেছে, সন্ধ্যার পর আবার টিপ হবে না ভালো, শুক্রবারের দিন। তো সব কিছু হিসাব করে ভাবলাম যে যেহেতু বেরোইছি ভাড়া একটু কম আসুক, তারপরও মানে একটু ঘুরতে থাকি, হয়তো বা দিন শেষে মনে করেন কিছু টাকার আলোর মুখ দেখতে পারি, চান্স আছে। সো এই কারণে নিলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার গাবতলী। এখান থেকে রাস্তা হইলো আপনার 11 কিলোমিটার, আর ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। মানে এটা ভাড়া না ভাই, উনি এখন দিবে না, এই কারণে আর কি নিলাম। সো মানে যাওয়ার জন্য, মানে রানিং থাকার জন্য আর কি। রানিংয়ে থাকলে অনেক সময় মনে করেন ফাঁকা তো মানে সময় লাগে না। এখানে এখন যেতে সময় লাগবে 24 মিনিট দেখাইতেছে। 11 কিলোমিটার রাস্তা দেখাইতেছে 24 কিলোমিটার। যাক ব্যাপার না, কিছু কিছু সময় আছে আপনার। যেমন জট লেগে গেলে মানে কোথাও কোনো অ্যাপেও টিপ নাই, কন্টাক্টেও টিপ নাই, কেউ জিজ্ঞেসও করে না, ঠিক আছে, এরকম যদি কোনো সময় দেখেন তো তখন আর কি আপনার মনে হবে যে আপনার যে কোনো একটা ভাড়া বলুক, মোটামুটি একটু হইলেও আমি এখান থেকে বের হয়ে যাবো। ভাঙতে নেই ভাই, ভাঙতে দিলে ভালোই তো। ক্যামেরার চার্জ অফ ছিল তো এই কারণে আপনাদের দেখাইতে পারেন এই যাত্রীর থেকে যে কত টাকা নিলাম। এই যাত্রীর থেকেও সেম আগের মতো 100 টাকা নিলাম ক্যাশে, আর 60 টাকা নিলাম আপনার বিকাশে। এই যে দেখেন আপনার বিকাশ থেকে মেসেজ আসছে 60 টাকার। তাহলে 160 টাকা পাইলাম। তাহলে এখন পর্যন্ত আমি কত টাকা ইনকাম করলাম দেখাই আপনাদের। আগের ছিল 470 টাকা, তার সাথে 160 টাকা যোগ 630 টাকা ইনকাম করলাম 3 টিপে, আলহামদুলিল্লাহ। তো এখন ঘড়িতে সময় আপনার 3:08। তো আছে এখন গাবতলী। এই যে প্রায় আপনার 1.5 কিলোমিটার ঘুরতে হবে এখন, আমার ঘুরে ওই জায়গায় যাইতে হবে।
এছাড়া উপায় নেই, কিছু করার নাই। গাবতলী আসলে এই প্যারাটা নিতেই হইবে সবার। আর একটু রং আসলো আপনার সাইড দিয়ে, বাট ওটা আমি গেলাম না ইচ্ছা করে, কারণ শুক্রবার দিন তো পুলিশ থাকে ইজি। সো ওরা ধান্দায় থাকে যে কখন মনে করেন একটা রং পায়, ধরতে কোনো অসুবিধা হইব না। তো দরকার নাই 630 টাকা কাজ করে আমি 2000 টাকা মামলা খামো নাকি? ওই কাঁচা কাজ আমি করি না। যাই হোক, কথা বাদ দিয়ে চলেন নেক্সট ট্রিপ কোথায় হয় দেখি। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার 3:50 তো অনেকক্ষণ ওয়েট করছি এই রোদের ভিতরে, ঠিক আছে। সো কোথাও কোনো যাত্রী পাইতেছিলাম না গাবতলীতে। দেন আপনার এক ভাই আসলো কন্টাকে, এই যাবে হচ্ছে আপনার মিটফুড হাসপাতাল, বাবুবাজার ব্রিজ আছে না ওইখানে, পুরান ঢাকা এক কথায়। সো বাধ্য হয়ে মনে করেন নিলাম আজকে শুক্রবার দিকে, হ্যাঁ, কারণ আজকের ভাও তো ভালো না। তো উনি আর এখান থেকে রাস্তা হইলো প্রায় 12 কিলোমিটার দেখাইছিল আমারে, আর যেতে সময় লাগবে আপনার 41 মিনিট। আর ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা। তো কিছু করার নাই, আজকে মানে এইটাই আপনার লাভের ভাড়া। আজকে সবই লসের ভাড়া মারছে মনে হয়, প্রথমটা ছাড়া। তো এটা মোটামুটি ঠিক আছে, 212 কিলোমিটার 220 টাকা, তাও চলে। আমি আসলে বেরিবাদের রোডে ঢুকছি, তো মানে মেইন রোড হয়ে যাইতেছি না, বেরিবাদের রোডে ঢুকছি। এই রোড দিয়ে আপনার একবারে মনে করেন ওনারে নামাইতে পারবো মিটফুড হাসপাতালের সামনে, আর ওইখান থেকে আমি বের হয়ে যেতে পারবো। তো এই কারণেই ঢুকছি, নাহলে আমার ওইখান দিয়ে আমার ঘুরতে হবে অনেকখানি, ডাবল খাটনি। তো চলেন যাওয়া যাক। আর বেরোবো না আজকে, আজকের দিন মনে করেন ভাবছিলাম যে শুক্রবার দিন আজকে ভালো হবে। আমার রিসেন্টলি যে কটা ভিডিও দেখছেন শুক্রবারের সবগুলোতে আমি ভালো ইনকাম করছি, বাট আজকের এটাতে ভালো ইনকাম হয় নাই। যদি আমি এই টিপটা দিতে পারি তাহলে আজকে আমার ইনকাম দাঁড়াবে কত টাকা। আচ্ছা, এটা আমি লাস্টেই বলি, যেহেতু হিসাব দিব আপনাদের তখনই বলবো না। তো এখন চলেন। আর প্রচণ্ড ধুলা, আপনারা কিছুই দেখবেন না, আমিও দেখতেছি না। আর এই বেরিবাদের রোডটা কিন্তু আপনাদের খুব রিস্ক একটা রোড, ঠিক আছে। এই রোডটাতে মনে করেন ট্রাক হইতে শুরু করে আপনার সাইকেল পর্যন্ত সব আছে। আর বিশেষ করে মনে করেন অটো রিক্সা, তারপরে যে ইঞ্জিনওয়ালা যে অটোগুলো আছে, মানে এই গাড়িগুলো এই রোডে বেশি আর কি। সো হুট করে সামনে দেয় এসে পড়ে, আর এক রাস্তা তো একদিক থেকে যায় একদিক থেকে আসে, মানে কোনো সামনে মাঝখানে কোনো ডিভাইডেড নাই, ঠিক আছে। সো এই রোডটাতে আসলে আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে, ওভারটেক বিশেষ করে আপনার ওভারটেক করার ক্ষেত্রে। সো আজকে একটু জ্যাম নাই, এই কারণে ফাঁকা আছে। 200 টাকা 20 টাকাই দিলেন ভাই? ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। তো 220 টাকা। তো চলেন আপনাদের একদম মাওয়া রোডে গিয়ে হিসাব দিব। আর এখান থেকে আমি এখন টিপ দিব না, একদম বাড়ির দিকে চলে যাবো। ওয়েলকাম টু মাওয়া রোড, ঠিক আছে। এটা কিন্তু মাওয়া রোড, ঠিক আছে। আমি এখন বাবুবাজার দিয়ে চলে আসছি মাওয়া রোডে। তো দেখেন, আর এটা হলো আপনার এই যে কি বলে, এটা হলো আপনার ঝিলমিল। এই যে মাওয়া রোড, এটা ঝিলমিল, এই পাশেও ঝিলমিল। এই জায়গাটা খুব সুন্দর। যদি আমার কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভাই আসেন এখানে, দেখে দেন ঘুরা। তবে সন্ধ্যার আগে বাসায় চলে যান, সন্ধ্যার পরে এই জায়গাটা নীরব হয়ে যায়। তো আসেন আজকের দিনের হিসাবটা দিই আপনাদের। 630 টাকা পর্যন্ত কাজ করছিলাম আমি গাবতলী পর্যন্ত। তো এখান থেকে আপনার এই যে 220 টাকা এখানে নামাইলাম মিটফুড, তাহলে আজকের ইনকাম দাঁড়াইলো আপনার 850 টাকা। ভেরি ব্যাড, কারণ এতটুকু সময় লাগে না আমার। আমি 1000-1200 টাকা ইনকাম করি যে কদিন শুক্রবারে বেরোইছি। সো সেই হিসাবে খারাপ, তবে আমার রিজিকে ছিল, আমি সেটা পাইছি, এটা নিয়ে আমার কোনো অসন্তুষ্ট নয়। তো আজকে আমার রিজিকে 850 টাকা ছিল সে, তো এই কারণে আমি কোনো মন খারাপ নাই। আল্লাহ যেটা দিছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট। তো এটা হলো আপনার মাওয়া হাইওয়ে রোড, ঠিক আছে। তো এখানেও আপনার রিক্স আছে গাড়ি চালানো। তো আমি পাশেই আছি, সার্ভিস লেন থেকে গাড়ি চালাচ্ছি। তো এই তো আজকের ইনকাম এতটুকুই। সব দিনই ভাই এক যায় না, ঠিক আছে। শুক্রবার দিন তো, এই শুক্রবার আমি সব থেকে কম ইনকাম করলাম আমার মনে হইতেছে। আর এইখান থেকে মনে করেন এখন পর্যন্ত আমার গাড়ি চালাইছি ধরেন 60 কিলোমিটার, যেহেতু বাসা দিতে দিতে আমার আরো 1 কিলোমিটার হয়ে যাবে। তো 60 কিলোমিটারে মনে করেন আমার 170 টাকার তেল খরচ আছে এইখান থেকে। তো 170 টাকার তেল খরচ বাবদ যেটা থাকবে সেটা আমার আজকে জেনুইন প্রফিট। তো আজকের মতো এতটুকুই। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো নতুন নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।